আপনি কি বলতে পারেন সিংহের মুখে এই বলটা কিভাবে ঢুকলো? কারণ আপনি যতই চেষ্টা করুন এই বলটা বাইরে আসে না এবং বাইরে থেকে কেউ এটিকে ভেতরে ঢুকাতেও পারে না। তাহলে এটি ভেতরে গেল কিভাবে? আসলে এর রহস্য লুকিয়ে আছে হলো কার্ভিং টেকনিকের মধ্যে। এই পদ্ধতিতে প্রথমে পাথর দিয়ে সিংহের মূর্তি তৈরি করা হয় এবং পরে তার মুখটা একটু ফাঁপা করে তার ভিতরের পাথর থেকেই ভিতরে একটি বল তৈরি করে দেওয়া হয়। তবে কিছু শিল্পী সহজ উপায়ও অবলম্বন করেন, যেখানে তারা বলটি ভিতরে তৈরি না করে বাইরে একটি বল বানিয়ে সেটিকে দুটি অংশে ভাগ করে সিংহের মুখে প্রবেশ করিয়ে আবার গ্লু দিয়ে জোড়া লাগিয়ে দেন, যেটা দেখে এখানে আসা বিড়ালগুলো প্রায় সেটা বের করার চেষ্টা করে। আপনি কি বলতে পারেন সিংহের মুখে এই বলটা কিভাবে ঢুকলো? কারণ আপনি যতই চেষ্টা করুন এই বলটা বাইরে আসে না এবং বাইরে থেকে কেউ এটিকে ভেতরে ঢুকাতেও পারে না। তাহলে এটি ভেতরে গেল কিভাবে? আসলে এর রহস্য লুকিয়ে আছে হলো কার্ভিং টেকনিকের মধ্যে। এই পদ্ধতিতে প্রথমে পাথর দিয়ে সিংহের মূর্তি তৈরি করা হয় এবং পরে তার মুখটা একটু ফাঁপা করে তার ভিতরের পাথর থেকেই ভিতরে একটি বল তৈরি করে দেওয়া হয়। তবে কিছু শিল্পী সহজ উপায়ও অবলম্বন করেন, যেখানে তারা বলটি ভিতরে তৈরি না করে বাইরে একটি বল বানিয়ে সেটিকে দুটি অংশে ভাগ করে সিংহের মুখে প্রবেশ করিয়ে আবার গ্লু দিয়ে জোড়া লাগিয়ে দেন, যেটা দেখে এখানে আসা বিড়ালগুলো প্রায় সেটা বের করার চেষ্টা করে।